আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বুধবার ঢাকায় বিক্ষোভের ঘোষণা ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে। খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এবারে জানাবো, আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। আওয়ামী লীগ যখন জনগণের সামনে দাঁড়াতে পারে না, তখন হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। এটা হচ্ছে তাদের একটি হিংস্র খেলা। যখন তারা আন্দোলনে হেরে যায়, তখনই তারা বলবে হিন্দু ভাইদের উপর নির্যাতন করা হচ্ছে। জানাবো, জরুরি বৈঠক ডেকেছে জাতীয় পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরিপ্রেক্ষিতে বনানী চেয়ারম্যান কার্যালয় প্রেসিডিয়ামে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় পার্টি। আগামীকাল 14 আগস্ট এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়। এদিকে সরকার পড়তেই রেমিটেন্সের পালে হাওয়া। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা, অচলাবস্থা আর শেখ হাসিনার সরকারের প্রতি অনাস্থা থেকে পতন, সব মিলিয়ে এক দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পুরো দেশ। এ সময় জুড়ে আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকতে বৈধ পথে এড়িয়ে রেমিটেন্স পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে টানা 3 মাস 2 বিলিয়নের বেশি আসা রেমিটেন্স জুলাই মাসে হঠাৎ $2 বিলিয়ন নিচে চলে যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর আবারও হু হু করে বাড়ছে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ। জানিয়ে দেব, সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, গ্যান্ডারিয়ায় বিএনপি নেতা আনিসকে গুলি করে হত্যা। রাজধানীর গ্যান্ডারিয়ার 40 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দয়াগঞ্জ মোড়ে তাকে হত্যা করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বুধবার ঢাকায় বিক্ষোভ ঘোষণা ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে। খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মঙ্গলবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে চলমান পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় আগামীকাল বুধবার বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ফয়জুল করিম বলেন, গত 16 বছরে আওয়ামী স্বৈরাচার দেশের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে বিষিয়ে তুলেছিল। শুধু আওয়ামী লীগ এবং তাদের দোসর ছাড়া সবাই ছিল মাজলুম এবং তারা ছিল জালিম। ক্ষমতার অপপ্রয়োগ, অধিকার হরণ, জুলুম, নির্যাতন, গুম-খুন, এমনকি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া সহ হেন কোনো কাজ নেই যা তারা করেনি। ফলশ্রুতিতে অপমার জনসাধারণ ছাত্রদের বিক্ষোভের সাথে নিঃশর্তভাবে একত্রতা পোষণ করে এবং স্বৈরাচারের পতনের এক দফা দাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেয়। অগণিত ছাত্র জনতার জীবন, রক্ত এবং হত্যার মধ্য দিয়ে এই দেশবিরোধী অপশক্তির পতন হয়েছে। সুতরাং এই সন্ত্রাসীদের বাংলাদেশের জমিনে আর রাজনীতি করবার অধিকার নেই। অতএব তাদের প্রতি নম্রতার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে এসেছেন, তাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে দেশের মানুষ। যে বক্তব্য দেশের মানুষ ক্ষুব্ধ হয়, দ্বিধা বিভক্ত হয়, দায়িত্বশীলদের কাছ থেকে এমন বক্তব্য ছাত্র জনতা প্রত্যাশা করে না। এদেশে ভারতের মতো প্রকৃত অর্থে কখনো সংখ্যালঘু নির্যাতন হয়নি, কারণ এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। অতীতে যত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, সব হয়েছে রাজনৈতিক হীন স্বার্থে। আজকে যারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই মূলত সংখ্যালঘুদের শত্রু। আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় ফখরুল।
আওয়ামী লীগ যখন জনগণের সামনে দাঁড়াতে পারে না তখন হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। এটা হচ্ছে তাদের একটি হিংস্র খেলা। যখন তারা আন্দোলনে হেরে যায় তখনই তারা বলবে হিন্দু ভাইদের উপরে নির্যাতন করা হচ্ছে। মঙ্গলবার বিকাল 4টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর তার দোসররা এদেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তাদের উদ্দেশ্য ভালো নয়, তারা ভুলে গেছে তাদের নেত্রী জনরোষের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা এই দেশ এবং দেশের মানুষের উপর অনেক নির্যাতন, শোষণ, লুটপাট করেছে। দেশের মানুষ তাকে আর দেখতে চায় না। মেগা প্রজেক্টের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে নিজেদের পকেট ভারী করেছে। মহাসচিব বলেন, আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় বিএনপির হাজারো নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার, অত্যাচার, গুম, খুন হয়েছে। কিন্তু তারপরও এদেশের মানুষ হাল ছেড়ে যায়নি। তারা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছে, রাস্তায় নেমে এসেছে। এই আন্দোলনে আবু সাইদ, মুগ্ধসহ শত শত নিরীহ ছাত্র জনতাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার হাতে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা। সেই সঙ্গে তার দোসরা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পালিয়েছে, তাদের অনেকেই পালাতে পারেনি। তারা বিভিন্ন স্থানে লুকিয়ে আছে। এ বিষয়ে বিএনপি অনেক আগেই বলেছে, পালিয়ে কোনো লাভ হবে না। ফখরুল বলেন, ব্রিটেন, আমেরিকা সহ কোনো দেশ শেখ হাসিনাকে ঠাঁই দিতে রাজি হয়নি। ভারত তাকে রাখতে চাইছে না। এখন তিনি সেখান থেকে নতুন চক্রান্ত, ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি বলেন, হাজার বছর ধরে এই বাংলাদেশের মাটিতে হিন্দু, মুসলমান সহ সব ধর্মবর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে, একে অপরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেছে। কিন্তু তারা পরাজিত হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এখন প্রমাণ করতে চাইছে এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করতে চাইছে। বিএনপি পরিষ্কার করে বলতে চায়, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা ধর্মীয় নয়, তা রাজনৈতিক। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, গত 15 বছরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণরা এদেশের শক্তি, তারা জেগে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের হাত ধরেই দানবের পতন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। জরুরি বৈঠক ডেকেছে জাতীয় পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের প্রেক্ষিতে বনানী চেয়ারপারসন কার্যালয় প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডেকেছে জাতীয় পার্টি। আগামীকাল 14 আগস্ট এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের কথা জানানো হয়। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ সভা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। বৈঠকে পার্টির সিনিয়র কো চেয়ারম্যান, সব প্রেসিডিয়াম সদস্য, ঢাকায় অবস্থানরত চেয়ারম্যানদের, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক চুন্নু অনুরোধ জানিয়েছেন। সরকার পড়তেই রেমিটেন্সের পালে হাওয়া। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা, অচল অবস্থা আর শেখ হাসিনার সরকারের প্রতি অনাস্থা থেকে পতন, সব মিলিয়ে এক দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পুরো দেশ। এই সময় জুড়ে আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকতে বৈধ পথে এড়িয়ে হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে টানা 3 মাস 2 বিলিয়নের বেশি আসা রেমিটেন্স জুলাই মাসে হঠাৎ $2 বিলিয়ন নিচে চলে যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর হু হু করে বাড়ছে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ। চলতি অগাস্টের প্রথমে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। বাংলাদেশের প্রথম হালনাগাদ তথ্য বলছে, অগাস্টের প্রথম 10 দিনে বৈধ পথে $48,27,70,000 রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু 4 থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে $38,71,20,000। অগাস্টের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,50,000। আর 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে প্রবাসীরা $38,71,20,000 রেমিটেন্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ের আগে 3 দিনের চেয়ে 4 গুণ রেমিটেন্স বেশি পাঠিয়েছেন তারা। গ্যান্ডারিয়ায় বিএনপি নেতা আনিসকে গুলি করে হত্যা। রাজধানীর গ্যান্ডারিয়া 40 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে দয়াগঞ্জ মোড়ে তাকে হত্যা করা হয়। গ্যান্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু অভিযোগ করেছেন, মঙ্গলবার বিকেলে দয়াগঞ্জ মোড়ে বিএনপি নেতা আনিসের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় যুবলীগের কর্মীরা। এই সময় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী।